আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না, কারণ আমরা এখনো আশা রাখতে চাই এত কিছুর পরে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায় জিনিসটি ডিল করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবেই এই বিষয়ে কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া যায়, তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব, আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না। যদি অন্য কেউ এটাতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাব, যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি, কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয় তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি করবে। প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে, কেউ কিন্তু এটি অস্বীকার করেননি, কেউ বলতে পারেন নাই যে এখানে লিখিত এরকম ব্যালট ছিল না। এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যে বিবৃতি, সেই বিবৃতিতেও এই বিষয়ক যে অবস্থান সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না। হ্যাঁ, প্রাইমারিলি যিনি গিয়েছেন তিনি সম্ভবত তিনি ছাত্রদলের প্রার্থী ছিলেন, আচ্ছা, ছাত্রদল সমর্থিত ক্যান্ডিডেট। তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি। এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তের যে পরিস্থিতি, সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় ব্যস্ত। তো যার ফলে অনেক ইনফরমেশন রিসার্ফেস বা সারফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের 9 তারিখ 10 তারিখ পর্যন্ত সময় লেগেছে। কিন্তু যখনই আমরা অবগত হয়েছি আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায় এটার কোনো সমাধান হচ্ছে না, এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না সেটিরও কিন্তু কোনো নিশ্চয়তা কারো পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না।